বাংলাদেশ ইনিংসের চতুর্থতম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। নিউজিল্যান্ড বোলার ফিশারের করা ডেলিভারিতে সাইফ হাসান দুর্দান্ত একটি ছক্কা হাঁকান এবং সেই ছক্কার বল স্টেডিয়াম পার হয়ে ডাগ আউটে পড়ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়েছিল একজন বল বয় এবং সেই বলটাকে ক্যাচ নিতে গিয়েছিলেন সেই ফিউচার স্টার কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটার। কিন্তু সেই খুদে বল বয় ক্যাচটা মিস করে ফেলেন এবং এরপর তার আফসোস দেখে ধারাভাষ্য কক্ষ থেকেও হতাশা প্রকাশ করা হয়। বয়স 12-13 বছর হবে, আর এই বাচ্চাটি সেই ক্যাচ ধরে নেওয়ার সাহস দেখিয়েছিলেন। তাতে ধারাভাষ্য কক্ষ থেকে এইচডি অ্যাকামেন্ট বলছিলেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই, সাইফ হাসানের 76 মিটারের ছক্কা ছিল সেটি। বলে প্রচুর স্পিড ছিল, আর এত শক্ত একটা বল সে ক্যাচ ধরার মতো সাহসিকতা দেখিয়েছে, এটাই অনেক। তবে ক্যাচ ধরতে না পারাটা তার জন্য দুঃখজনক, এমনকি আমাদের জন্য। দারুণ চেষ্টা করেছিল সে, কিন্তু শেষ পর্যন্ত রুখে দিতে পারেনি। আর ক্যাচ মিস হওয়ার পর আফসোসে পড়তে দেখা গেছে এই বাচ্চাটিকে। আর তার আফসোস দেখে ধারাভাষ্য কক্ষ থেকেও হতাশা প্রকাশ করা হয় এবং তারাও চেয়েছিলেন ক্যাচটা ধরতে পারলে হয়তো সে নিজেও খুশি হতো এবং আমরা দেখেও শান্তি পেতাম। প্রিয় দর্শক, আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই আন্দাজ করতে পেরেছেন ক্যাচ মিস হয়ে যাওয়ার পর কতটা হতাশ হয়েছিলেন এই খুদে বল বয়। তবে বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরেছে বল বয়, এই ব্যাপারটি ব্যাপকভাবে পজিটিভলি নিচ্ছে ক্রিকেট সমর্থকরা। তামিম ইকবালকে এটার জন্য আপনি একটা ধন্যবাদ দিতেই পারেন, কেননা বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ 22 বছর পর বল বয়ের সংস্কৃতি ফিরিয়ে এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল।